গাইস এইটা হলো আমার বেবির পুজোর ড্রেস। তো গাইস দেখো ড্রেসটা আমি পরিয়ে দিয়েছি, আর ওকে যখন পরাচ্ছিলাম কত কান্না করছিল, দেখছিল ও আমার ড্রেসটা পরতেই চাইছিল না। এই ভিডিওতে যদি তোমরা হচ্ছে 100টা কমেন্ট কমপ্লিট করে দাও, তাহলে আমরা আমাদের বেবির ফেস রিভিল করে দেব। আর একটু বড় হলে ও দেখবে, আমাদের বলতে হবে না, ওই মাম্মি চলো না রিলস বানায়, পাপা চলো না রিলস বানায়, এমনটাই ওই বলবে আমাদেরকে। আগের ব্লগে দেখেছিলে তোমরা যে আমরা এই রিং লাইটটা কিনেছি আর আসার সময় একটা বেবির জন্য ড্রেস কিনেছি। তো আগের ব্লগে পুরোটা দেখাতে পারিনি, বেবির ড্রেসটাও পরানো হয়নি। তো আজকে আমরা এই পাঞ্জাবি পরে আছি আর এখানে এই শাড়ি পরে আছে। তো আমরা বানাচ্ছিলাম এখন রিলস। তো সেই রিলসটা দেখতে গেলে তোমরা আমাদের ইনস্টাগ্রামের পেজটা ফলো করবে, সোনালী রন অফিসিয়াল। আর চলো এই ব্লগটা কন্টিনিউ করি। আর আজ কালকে যে বেবির জন্য যে ড্রেসটা আমি কিনে এনেছিলাম তো সেটাও পরানো হয়নি, তো আজকে ওকে পরাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আজকে এমনি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমরা রিলস করলাম। তো বলো কেমন লাগছে এখন? ওয়েদারের জন্য তো ভালো লাগছে, বিশ্বাস করবে না আমার বেবি কখনো এমন করে না, ওকে একটুখানি খাইয়ে দিলেও কিন্তু ঘুমিয়ে পড়ে। আজকে যে দেখছো মাম্মি পাপা রিলস বানাচ্ছে, ওর তো আর তস হয়েছে না, ও কান্না শুরু করে দিয়েছে, এখন এই কোলে বসে রয়েছে দেখো। কালকে যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমাদের রিং লাইট কেনা হয়েছে, তো সব থেকে আমার রিং লাইটের থেকে সবচেয়ে আমার বেবির ড্রেসটা ভালো লেগেছে। তোমরা হয়তো জানো, দেখেছিলে তো আগের ভিডিওতে কিনেছিলে, তোমরা ড্রেসটা দেখোনি, এই ভিডিওতে দেখাবো। তো বেবি এখন ঘুমাচ্ছে, ওকে এখন শুইয়ে দিতে হবে, ঘর পুরো অগোছলো হয়ে রয়েছে। আমরা রিলস করবো বলে ও ভাবছে যে কি শাড়ি পরবো কি পরবো, তারপর বললো যে তোমার লাল কালারের পাঞ্জাবি আছে, তো সেই হিসাবে আমরা আজকে লাল পাঞ্জাবি আর লাল শাড়ি পরবো। নাহলে ওই এর আগে এই শাড়িটা ট্রাই করেছিল, দেখে পাচ্ছি যে কিরকম অগোছলো হয়ে আছে। তো তারপরে ওই শাড়িটাও ট্রাই করবে বলে বের করেছিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমার এরকম কালার পাঞ্জাবি আছে আর তোমার এরকম শাড়ি আছে, দুই মাস সেম। তো ঠিক আছে। আর হচ্ছে কি তারপরে হচ্ছে কি তোমার এই বেবি এখন এখানে ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলে তারপরে ওই কালকে যে ড্রেসটা এনেছিলাম তো সেই ড্রেসটা ওকে পরাবো, আর কেমন কি লাগছে তোমরা দেখতে পাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এখন হচ্ছে কি 12টা-1টা মতো বাজতে যাই। তো আমরা রিলস করতে করতে মানে হচ্ছে কি ড্রেস পরতে, তারপরে বেবি যখন আমরা মানে হচ্ছে কি রেডি হচ্ছি তো ঘুম দেবো, কেঁদে উঠছে। তো ওকে ঠান্ডা করে সবে হচ্ছে কি আমরা রিলস বানালাম। আর এমনি তোমরা আমাদের রিলসটা ইনস্টাতে গেলে বুঝতে পারবে যে 2-3টে রিলস মানে সিঙ্গেলে করেছি আমি, আরো সিঙ্গেল বলতে মানে ডুয়েটে, আর বাদ বাকি সবটাই বেবি রয়েছে, মানে ওর কোলে করে নিয়ে রিলস করতে হয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর খুব তাড়াতাড়ি আমার বেবিও রেখো আমাদের রিলস বানাবে খুব তাড়াতাড়ি, আর একটু বড় হোক। এখন তো সবে 2 মান্থ বয়স, তো আর একটু বড় হলে ও দেখবে, আমাদের বলতে হবে না, ওই মাম্মি চলো না রিলস বানায়, পাপা চলো না রিলস বানায়, এমনটাই ওই বলবে আমাদেরকে। তো কাল যখন রন বাড়িতে ছিল না, আর একটা গিফট পাঠিয়েছে আমার বেটি, আমার ছোট বেটি, ওর জন্য গিফট পাঠিয়েছিল। সেই গিফটটা খুব সুন্দর, মানে ও যখন পাঠিয়েছে আমি আগে আনবক্সিং করে নিয়েছি। তোমরা তো জানো গাইজ যে আমাদের একটাই ফোন, রনের ফোনে আমরা ভিডিও বানাই, সেগুলো আনবক্সিং ভিডিওটা বানানো হয়নি। তো আমি দেখাবো, চলো তোমরাই দেখে নাও যে গিফটটা কি। গিফট বলতে একটা দোলনা, মানে বেবিদের জন্য। আর ওই দোলনাটা কালকে প্রথম আনবক্সিং করে আসার পরেও একটা রিলস বানানো হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের ইনস্টাতে ফলো করো তো তোমরা সবকিছু জানতে পারবে, কারণ আমরা ব্লগ বলো যে কোনো ভিডিও আমরা আপলোড করার আগে ইনস্টাতে মানে জানিয়ে দিই। তো সেই হিসাবে তো চলো ইনস্টাতে 2K ফলোয়ার্স তাড়াতাড়ি করে দাও তোমরা, আর ইউটিউবে 2K তাড়াতাড়ি করে দাও। আর ইউটিউবে আছে কি 2-1 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো সবকিছু তোমাদের জন্য। তো চলো এইভাবে পাশে থেকো, আর চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বলো আর কিছু বলবে? গিফট দেখাবে তো বলতে এটা ওর বেটি দিয়েছে, মানে আমার ছোট্ট বেবির জন্য। তো এরকম দোলনা টাইপের রয়েছে, এটা মানে গাড়ি মতো, এটা নিয়ে বাইরে যাওয়া যাবে। তো এখানেও ঘুমাচ্ছিল এখন, তো এখান থেকে তোলা হয়েছে। আর এরকম কিছু, তো হ্যাঁ এটা মানে ছাতা সিস্টেম, এখানে বাঁধা রয়েছে, কারণ এখানে দড়িটার কিছু নেই বলে তার জন্য এটা এইভাবে বেঁধে রেখে দিয়েছে, নাহলে এটা এমনি এরকম ছাড়ানো থাকে। তো পরে একদিন এটাকে ভালো করে দেখিয়ে দেবো। তো এখন এই রিং লাইট এখানটায় লাগানো রয়েছে, আর এখানটায় আমরা রিলস বানাচ্ছিলাম। তো এখন আমরা মানে ড্রেসগুলো খুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ 12টা-1টা বাজতে যায়, এখন আমরা খাইনি। তো চলো আমরা আগে খাওয়া দাওয়া করি, তো তারপরে কথা বলছি। তো চলো একটুখানি পরে কথা বলছি এখন, টাটা। A few moments later. সো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে গেছি। তো এখানে এর ডিউটিতে লেগে আছি, এর ডিউটি হচ্ছে কি একে কোলে করে নিয়ে থাকা। তো চলো ড্রেসটা বের করো। তো বেবির জন্য যে ড্রেসটা আমি কিনে এনেছিলাম কালকে, তো সেটা এখন ওকে পরাবো। ড্রেসটা বের করো। ওখানে আছে, আমি আছি, তুমি যাও। কোথায়? ও তো হ্যাঁ দেখতে পেয়েছি, এখান থেকে দেখা যাচ্ছে, দেখো একদম জুম করে দেখাই। এটা তো দেখো শুয়েছে। হ্যাঁ ওটা। তো চলো
ড্রেসটা নিয়ে আসি, এনে তারপর ওকে পড়াবো। কেমন কি লাগছে তোমরা হয়তো ফেসটা দেখতে পাবে না এখন, তো খুব তাড়াতাড়ি ফেস রিভিল করবো, প্রত্যেকটা ভিডিও বলে আসছি, তো দেখাবো, ওয়েট করো দেখাবো। তো চলো এখন হচ্ছে কি নিয়ে আসি আর ওকে পড়াই, আর কেমন কি লাগছে তোমরা দেখতে পাবে। তো চলো, এইখানটায় আছে ড্রেসটা, তো এই হচ্ছে ড্রেসটা, তো তো এই হচ্ছে ড্রেসটা যেটা আমি নিয়ে এসেছিলাম কালকের ওর জন্য, তো এখন ওকে পড়াবো। তো চলো না পড়াও। আমি শুয়ে দিতাম। হ্যাঁ, তো একে এখানে শুয়ে দিয়ে তুমি ড্রেসটা পরিয়ে দাও, তো তারপর দেখাচ্ছি। তো চলো ড্রেসটা পরানোর পরে তারপরে কথা বলছি, চলো। তো দেখো গাইস কি কিউট একটা হট প্যান্ট, আর এখানে আছে টপ। মানে ওর যত রকমের ড্রেস রয়েছে সব থেকে ভালো হয়েছে ওর পাপার ড্রেসটা। তো গাইস দেখো ড্রেসটা আমি পরিয়ে দিয়েছি, আর ওকে যখন পরাচ্ছিলাম কত কান্না করছিল, দেখছিল ও আমার ড্রেসটা পরতেই চাইছিল না। আর ড্রেসটা ওর এটা হট প্যান্ট, কিন্তু ওর এখন হচ্ছে ফুল প্যান্ট, আর এই টপটা হচ্ছে ওর মানে ফ্রক এখন। তো ওর বাবা গুলো এখন বসে রয়েছে, দেখো ঘুমাচ্ছে ওই ঠিক আছে। ড্রেসটা দেবে, ড্রেসটা কি কিউট, এইটা কি কিউট। আমার বেবি যেমন কিউট, ওর ড্রেসটাও কিউট। যাই হোক, এখন তোমরা তো মুখটা দেখতে পাচ্ছ না। খুব তাড়াতাড়ি ওর ফেস রিভিল করব আমরা, খুব তাড়াতাড়ি। এখন দেখো ও এখন ওর পাপার কোলে ঘুমাচ্ছে। তো গাইস এইটা হলো আমার বেবির পুজোর ড্রেস, মানে পুজোর গিফট। এটা আমার এখন তো হলো না গিফট। আর এবছর পুজোতে তোমরা কেমন মজা করবে সেটা আমি ভাবতেই পারছি না, কারণ এবারে পুজোতে নাকি বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে তুমি কি ঘুরতে যাবে বলো? ঘুরতে যাবে না? এমনিতেই যেতে পারবো না। কেন? এই তো আমি নাই যেতে পারবো না, আমার সমস্যা, তোমার কিসের সমস্যা? আমি আর মেয়েকে থেকে যাবো না। আচ্ছা, সো গাইস এখন বেবি আমার কোলে, আর কিরকম ভাবে আছে দেখো। দাঁড়াও 5x করি, 5x হচ্ছে না, তো দেখো। আর হেয়ারব্যান্ড পরিয়ে দেবো। ওর হেয়ারব্যান্ডটা কোথায় গেছে আমি পাচ্ছি না, তো আমার এই হেয়ারব্যান্ডটাকে পরিয়ে দিয়ে রিলস বানাবো গাইস। তো চলো, এই দেখো। তো এখন ওকে পরানো হচ্ছে হেয়ার ব্যান্ড, তো তোমরা অনেকে ওর ফেস দেখতে পাচ্ছ না। তো এখন এই আমার কোলে এইভাবে আছে, আর এখন এই, তো তোমরা এখন ফেসটা দেখতে পাচ্ছ না। তো তোমরা কি ফেস দেখার জন্য এক্সাইটেড? তো তোমরা এই ভিডিওতে যদি মানে তোমরা কত কমেন্ট, কটা কমেন্ট হলে এই ভিডিওতে তুমি মনি ফেস রিভিল করবে? 100টা 100টা কমেন্ট, আর 100টা কমেন্ট হলে মনি ফেস রিভিল করবে, ঠিক আছে? আর তোমরা গাইস এখন গেস করতে পারছো না যে দেখো আমি আমার বেবির কালি বড় করে একটা টিপ করিয়ে দিয়েছি, মানে মুখটা সেই লেভেলে লাগছে। আর ওর পাপার দেয়া ড্রেসটা পরেছে আর আমার ইয়ারব্যান্ডটা পরেছে, আরো সুন্দর দেখাচ্ছে আমার বেবি। চলো রিলসটা আগে বানিয়ে নিই। চলো এখন রিলস বানাবো। আর এই ভিডিওতে যদি তোমরা চিকে 100টা কমেন্ট কমপ্লিট করে দাও, তাহলে আমরা আমাদের বেবির ফেস রিভিল করে দেব। যাও, আমাদের মানে এখনো এরকম কোনো ভাবনা ছিল না যে এখন বেবি ফেস রিভিল করার। তো এই ভিডিওতে যদি হচ্ছে কি 100টা কমেন্ট আসে তাহলে ফেস রিভিল করে দেবো, চলো। তো চলো এখন রিলস বানাবো। আর এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন টাটা।